মাছের দোকানে গিয়ে যদি এই ভিডিওটা করতাম, সেক্ষেত্রে মাছের দোকানদাররা নিশ্চিতভাবে আমার উপর রাগ করতো, কিংবা আমাকে কিছু কথা বলতো, বা এমনও হতে পারে যে আক্রমণের সম্ভাবনাও ছিল। শুধু সেন্ট মার্টিন না, কক্সবাজার বিভিন্ন জায়গাতেই আমরা মাছ খাই। বিশেষ করে পর্যটকরা আসলে দুপুরবেলা মাছ খাওয়ানো হয়, মাছ ভাজি খাওয়ানো হয়, বা দেখা যায় যে মাছের মধ্যে হলুদ মেখে মাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এই মাছগুলো কেন রাখা হয়? নরমালি এই মাছগুলো কাটার পর যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য এটা হলুদ মেখে রাখা হয়। এখন এই মাছগুলো কতক্ষণ রাখা যাবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। কিন্তু দুপুরবেলা যে মাছগুলো রাখা হয়, এগুলো কখনো কখনো বিক্রি হয় না। দেখা গেল দোকানের মধ্যে, এটা কিন্তু ফ্রিজও না, জাস্ট একটা গ্লাসের মধ্যে বা খোলা জায়গাতে রেখে দিচ্ছে। দুপুরের মাছ বিকাল গেল, তারপর আবার সন্ধ্যা, রাত, এই সারাদিন পড়ে আছে। আজকে যদি বিক্রি না হয়, যেটা বেশি নষ্ট হয়ে গেছে ওইটা ভর্তা আকারে আমাদেরকে আবার দেওয়া হয়, আর যেটা একটু ভালো থাকে ওইটা আবার আগামীকালকে দেওয়া হয়। দেখেন, একটা মাছ এত সময় ভালো থাকে না। আর হলুদ দিয়ে মাখার পর যদি তেলের মধ্যে খুব কড়া ভাজি করা হয়, মানে মাছ ভাজিটা একেবারে খুব কড়া হবে, মশমশা, তখন মাছেরও স্বাদ পাওয়া যায় না, নষ্ট হয়ে গেছে বোঝা যায় না। আমরা ছোটবেলায় দেখতাম গ্রামের পুকুরে মাছ মরে ভেসে উঠলে ওইটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ওইটাকে গ্রামের ভাষায় বলতাম, মানে কৈড়িয়া বলতাম আর কি, আঞ্চলিক ভাষায়। তো এটা করলে মানে মাছগুলো ঝুরঝুরা হয়ে যেত আর ওই পচা গন্ধটা লাগতো না। ঠিক সেম এই হলুদ মাখানো মাছ যখনই আমরা খাই, তখন দেখা যায় এটার মধ্যে যদি নষ্ট হয়ে যায় বা স্বাদটা নষ্ট হয়ে যায়, মাছগুলো একেবারে পচে যাওয়ার কাছাকাছি চলে যায়, তখনও আমরা বুঝতে পারি না আমরা এটাকে। এখন কি করবেন? বিভিন্ন স্থানে গেলে দেখবেন যেখানে হয়তো তারা রান্না করে রেখে দিচ্ছে সেটা খাওয়া আমার কাছে মনে হয় সেক্ষেত্রে হয়তো ভালো হতে পারে। অথবা যদি ফ্রিজিং থাকে বা বরফের মধ্যে মাছটা থাকে, সেটা বের করে আপনাকে দিছে, এটা খাওয়া উচিত। আবার অনেকে করে কি, আস্ত আস্ত মাছ সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে, সারাদিন সাজিয়ে রাখা হয়েছে। এখন দেখেন মাছটা ধরা পড়লো সকালবেলা, রাতে। ওরা মাছটা দুপুরে সাজাইছে বা বিকেলে সাজাইছে, আপনি রাতের বেলা খেলেন। সবগুলো মাছ কিন্তু বিক্রি হয় নাই, আস্ত মাছই। 50% মাছ বিক্রি হয়েছে, 50% ওরা রেখে দিল। ওই 50% কি ফেলে দিচ্ছে? না, ওই 50% আবার আগামীকালকে খাবেন, আমি খাবো, আপনি খাবো। হয়তো ওটা হলুদ আকারে আসবে, অথবা আবার আস্ত আকারে আসবে, যেভাবে হোক আসবে। সেজন্য যে আস্ত মাছ, আমি মনে করি সেটাও যদি না কিনে, আমার আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন যেখানে ওরা ফ্রিজিং করে রেখে দিছে, অ্যাটলিস্ট ওই মাছটা কিনলে ওই পচা মাছ খাওয়া লাগবে না। আর বিশেষ করে এখানে যারা ঘুরতে আসে, আমার মনে হয় অধিকাংশ মানুষ বুঝতে পারে না যে কোনটা খাবে, এই জন্য ওই যে হলুদ মাখানো গুলো কিনে নিচ্ছে আর হলুদ মাখানোটা খাচ্ছে। এই জন্য হলুদ মাখানো খাওয়া যাবে না, শুধুমাত্র যেটা ফ্রিজিং বা বরফ দেওয়া সেটা খাবেন, অ্যাটলিস্ট ভালোটা খাবেন, তাজাটা খাচ্ছেন, এটা বলা যাবে।